হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হলো পৌষ সংক্রান্তি। তো আজকের দিনটা মকর সংক্রান্তিটা সবাই ভালোভাবে কাটাও আর ভালো ভালো পিঠে পুলি খাও। তো আমি আজকে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করব। তো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এইবার দেখো আমি পুজোর ঘরে চলে এসেছি। তো পুজোর আয়োজন সব করে নিচ্ছি। তো একা হাতে তো ভিডিওটা করাটা হচ্ছে না, তার মধ্যে তাড়াহুড়ো করে আমি করছি। যতটুকু পেরেছি আমি ততটুকু ভিডিও আমি করার চেষ্টা করেছি। তো এই দেখো আমি এবার পুজো দিয়ে দিচ্ছি, কারণ আমার আবার ওইদিকে ভোগের রান্না করতে হবে। এই দেখো আমাদের আসনটা। তো এখানে আমি পুজো দিয়েছি পিঠে আর চাল কলার ভোগ দিয়ে। আমাদের আজকে চাল কলার দিয়ে ভোগ দিতে হয়, পিঠে তিল্লাই কদমা বাতাসা দিয়ে পুজোটা দিতে হয়। তো প্রিয়মের সঙ্গে আমি একটা ঠাকুরের সঙ্গে ফটো নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এবার পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, ঠাকুরের জন্য রান্না করব। তো আজকের দিনে আমরা লক্ষ্মী মাকে মাছ দিয়ে ভোগ দিই। তো এটার মধ্যে পেঁয়াজ রসুন পড়বে না, শুধু পাঁচফোড়ন দিয়ে আমরা এটাকে রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি। তো এইদিকে দেখো আমি এখানে 3 রকমের ভাজা কেটে নিয়েছি। এখানে আছে বেগুন, এই দেখো বেগুন, তারপর এখানে আছে আলু, আর এখানে আছে মিষ্টি কুমড়ো। এটা আমি লক্ষ্মী মাকে আমি 3 রকমের ভাজা করে দেব। আর তোমাদেরকে একটা কথা আমি বলা হয়নি, সেটা হলো আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো আমার মাসি শাশুড়ির তো বলেছিলাম না যে অপারেশন হবে, তার জন্য উনি গিয়েছেন লামডিং। তো তার জন্য আমাকে একাই করতে হচ্ছে। তো যাই হোক, মানে দেখো নিয়ম কারণ তো আমাদেরকে করতেই হয়। তো আমার শাশুড়ি মা বলেছিল একবার যে তুমি কি পারবে একা করতে? আমি বলছি হ্যাঁ পারবো না কেন, আমরা রান্না করে যদি খেতে পারি তো রান্না করতে একটু আমি লক্ষ্মী মাকে ভোগ দেবো। তো এটাই আর কি। তো এইদিকে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন মাছ দিয়ে আলু দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নেব। আর এদিকে ডাল করছি, এটা শুক্তো মতন করবো আর কি, মুলো দিয়ে ডালটাকে শুক্তো মতো করবো। এরই ফাঁকে আমি চলে গেছি ঠাকুরের জন্য একটু আলপনা আঁকতে। তো পিঠে তো আঁকতে হয়, আর লক্ষ্মীর পা আমি একটু এগিয়ে দিচ্ছি। তো সাদা তো টাইলসটা, তার জন্য দেখা যাচ্ছে না সেই রকমভাবে। তো আমি যতটুকু পেরেছি ততটুকু আমি আয়োজন করছি। আর এদিকে আমাদের মানে মাঝখানের ঘরের মধ্যে একটা পিলারের সামনে লক্ষ্মীমার কে ভোগ দিতে হয়। তার লক্ষ্মী মায়ের জন্য আমি এদিকে পিঠে পুলি আর কদমা বাতাসা নিয়ে দিয়েছি। এই দেখো এই পিলারটার সামনে আমি লক্ষ্মীমার ঘট বসিয়েছি। আর এই যে আমি এখানে অন্ন ভোগ দিয়ে দেব। তো এখানে আমি 3 রকমের ভাজা দিয়েছি, আর মাছ ভাজা আর মাছের তরকারি আর একটা ডাল করেছি। তো আমি যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি। আর আমি এদিকে এখানে দেখো, এখানে তুলসী গাছের নিচে এসে একটা হরে নাম কীর্তন গেলাম, গিয়ে প্রিয়মকে দিয়ে এখন লুট দিয়ে দেব। কারণ কি করব, বাড়িতে মানে এখন তো লুট আসে না, আমাদের এদিকে লুট নিয়ে আসে না। তো আমি নিজে নিজে এখানে একটু ঢোল দিয়ে নাম কীর্তন করে নিলাম। তো প্রিয়মকে দিয়ে এখন একটু এই লুট দিয়ে দেব। এগুলি নিয়ে আমাকে ছুরি দিয়ে দাও, এটাকে লুট বলে। নমস্কার করো, আগে নম করো, নম করে আমাকে ঢিল দিয়ে দিয়ে দাও। হ্যাঁ দাও, সবগুলি নিয়ে নিয়ে এইভাবে দাও, জুড়ে না, বেশি দূরে চলে যাবে, এভাবে দাও। কু বসে আমার দিকে দাও। পেয়েছি, লুট পেয়েছি, লুট পেয়েছি, এই যে লুট পেয়েছি, লুট পেয়েছি। আবার দাও, কমলার গুলি দাও। লুট লুট, কমলা কমলা। ওইগুলি দিয়ে নিচে নিচে দিয়ে দাও, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ দিয়ে দাও, এখানে দিয়ে দাও। ও মা তুমি দাও, লুট দাও।
তো আজকের মতন ফ্রেন্ডস আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি একটা নতুনভাবে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক করবে।